This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিআর মাকে বলেনি, বাংলার সব মাকে বউকে স্ত্রীকে বলেছে। পুলিশ কথা বলতে পারে না। মমতা প্রথম এসে রেশন বন্ধ করেছে, আর পুলিশের দুটো ইউনিয়ন ছিল, একটা নন গেজেটেড, একটা অ্যাসোসিয়েশন, দুটো তুলে দিয়েছে। দিয়ে ওর বাড়িতে যে বাজার করে শান্তনু সিনহা, ওকে দিয়ে ওয়েলফেয়ার বোর্ড করেছে। তাই পুলিশ বলতে পারছে না, পুলিশের হয়ে আমাকে বলতে হচ্ছে। বোলপুরে গিয়ে আমাকে মিছিল করতে হয়েছে পুলিশের স্ত্রী আর মায়ের সম্মানের জন্য। আমাদের মহিলা এমএলএরা এখানে তুলেছিল অনুব্রত নট অনলি দ্য লিডার অফ টিএমসি, উনি রাজ্য সরকারের একটা অংশ, এসআরডি এর চেয়ারম্যান, সরকারি লোক, এমওএস, 22টা সিকিউরিটি, নীলবাতি লাগানো ইনোভা গাড়ি রাজ্য সরকার থেকে দেওয়া আছে। বিধানসভায় বলতে দেবে না, বললে তো মুখোশ খুলে যাবে। লক্ষ্মীর ভান্ডারও কাজ করবে না, আর গজা আর পেড়াও কাজ করবে। কাটমানি খেয়ে স্মার্ট মিটারের বরাত দিয়েছিল একটা সংস্থাকে, ও সেটা লাগাতে গেছে, ঝাঁটা জুতো খাচ্ছে, লোক তাড়া করছে। আমি ডে 1 থেকে গত 1 মাসে একাধিক প্রেস কনফারেন্স, এক্স হ্যান্ডেল এবং জনসভা, কর্মী সভা, পাবলিক মিটিং নানাভাবে আমি বলেছি যে ইটস এ কমপ্লিটলি অপশনাল। স্মার্ট মিটার লাগাতে দেবেন কি দেবেন না, এটা আপ টু কাস্টমার, এটা আপনার ম্যান্ডেটারি নয়। আজকে বুঝেছেন, শহরের ভোট তো চলে গেছে 24-এ, 77টা পুরো এলাকায় কর্পোরেশনে বিজেপির লিড, আরো প্রায় 5টাতে থার্ড ফোর্সের লিড, 82টাতে তৃণমূল মাইনাস। একটা শহর নেই যে শহরে টিএমসি লোকসভায় লিড পেয়েছে। কোচবিহার বলুন, দিনহাটা বলুন, মেখলিগঞ্জ বলুন, হলদিবাড়ি বলুন, আলিপুরদুয়ার বলুন, জলপাইগুড়ি বলুন, শিলিগুড়ি কর্পোরেশন বলুন, ইংলিশ বাজার, রায়গঞ্জ, বালুরঘাট, তো নর্থে বললাম। এদিকে আমার হোম ডিস্ট্রিক্টে 5টা মিউনিসিপ্যালিটিতে হেরেছে, এগরা, কাথি, হলদিয়া, তমলুক, পাঁশকুড়া। অতএব মমতা ব্যানার্জি বুঝেছে যে এই স্মার্ট মিটার লাগাতে গেলে হয়তো বাণিজ্য কিছু হবে। মন্ত্রী আর পিবি সেলিমের সঙ্গে শান্তনু বসে ভাইপোর অ্যাকাউন্টে, ভাইপোর কাছে ভালো টাকা যাবে, কিন্তু ভোট কমে যাবে। ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তাই ফেলা থুতু নিজেরাই চেটে তুলেছে। তাই এই বিধানসভাটাকে তো কার্যত পার্টি অফিস বানিয়ে দিয়েছে, যা খুশি বলা যায়। তার জন্য মাননীয় চেয়ারের কনফারেন্স আছে, অনুমোদন আছে। তাই ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থাকে বদলে দিয়ে আজকে পাওয়ারকে সেন্ট্রাল সাবজেক্ট বলে ওই ভাষণ দিয়ে চলে গেলেন। ভাষণের পরে অন্য কেউ উঠে যে প্রতিবাদ করবে, পয়েন্ট অফ অর্ডার তুলবে, সে সুযোগ তো নেই, মাইক বন্ধ হয়ে যায়। কালকে দেখলেন না চোর মমতা এবং স্পিকার দুজনে কিভাবে ওবিসি নোটিফিকেশন ফেলে দিয়ে ছুটে পালালো বিরোধী দল নেতাকে দেখে। আমার প্রশ্নের উত্তর না দিয়ে, আমাকে বলতে সুযোগ না দিয়ে হাইকোর্টে দেখা হবে। মুসলমানদের ওবিসি বানিয়েছেন, হাইকোর্টে দেখা হবে। আমরা প্রস্তুত। আপনি মুসলমানদেরকে সব মুসলমান অনগ্রসর শ্রেণী, আর হিন্দুবাদ, মাহিষ্যবাদ, সদগববাদ, তিলি তেলিবাদ, কামার কুমোরবাদ, ঘোষ গোপবাদ, কুর্মি বি, আপনার তালিকা আমরা দেখে নিয়েছি। 140-এর 105টা মুসলিমকে করে দিয়েছেন, ছেড়ে দেবো নাকি আমরা? আপনি সব মুসলমানকে অনগ্রসর বানিয়ে নিয়েছেন।
আমার তো মনে হয় মুসলিমদের মধ্যে যারা অনগ্রসর নয় তারাও মমতা ব্যানার্জির এই তোষণকে সমর্থন করবেন বলে আমার মনে হয় না। আমার কিচ্ছু করতে পারবে না। আমি নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ আবার উনাকে হারাবো। আমার কিচ্ছু করতে পারবে না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। উনার এক চোখ বন্ধ থাকে, এক চোখ খোলা থাকে, যা খুশি করতে পারে। 8.5 মাস সাসপেন্ড করেছেন। আমি হাইকোর্ট গিয়ে আপনাকে বাধ্য করিয়েছি সাসপেনশন তুলতে, আপনার দয়ায় নয়। আমি 8.5 মাস আপনার সরকারের বেতন নিইনি, সাসপেন্ড করেছেন বলে। আমি একমাত্র এমএলএ 2006 থেকে আজ অব্দি বিধানসভায় মেডিকেল বিল নিই না। আমার আপনি কিচ্ছু করতে পারবেন না। কি নোংরা ভাষা! হাম্পিং, ডাম্পিং, লায়ার। হাম্পিং মানে জানেন? ফোর্সফুলি সেক্স। ডাম্পিং মানে জানেন? ছুড়ে ফেলে দেওয়া। দিস ইজ চিফ মিনিস্টার। এইটা পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার। দিস টাইপ অফ filthy words uttered by a chief minister of the state. This state belongs to Vishwakavi Rabindranath Tagore, Ishwar Chandra Vidyasagar, Swami Vivekananda. ওই স্পিকারের মাজা আছে নাকি, মেরুদণ্ড আছে নাকি ওর সামনে কথা বলে? ওই বারুইপুরে মুসলমানদের ভোটে যেতে ও বলবো তো হিন্দু পাড়ায় দাঁড়ান, 26-এ হিন্দু রেডি। আপনাদেরকে ভোটে কাপড় কাচার মতো কাচবে, হিন্দু রেডি বলে গেলাম। বাড়ি কোন জায়গায়? ওটা কলকাতা পোর্টের জায়গা। যদি ওখান থেকে আম কাঁঠাল গিয়ে থাকে, ওটা কলকাতা পোর্টের আম কাঁঠাল, ওটা মমতা ব্যানার্জির আম কাঁঠাল নয়। জায়গাটা হচ্ছে কলকাতা পোর্টের। ওই জায়গাটা কলকাতা পোর্টের। যদি একটা দলিল দেখিয়ে দিতে পারেন না, আমি এইখানে দাঁড়িয়ে প্রত্যাহার করে নেব। ওই জায়গার কোনো দলিল নেই, ওরা জবরদখল। কলকাতা পোর্টের জায়গা জবরদখল করেছে। আম গাছটাও কলকাতা পোর্টের, কাঁঠাল গাছটাও কলকাতা পোর্টের। আর যদি আম আর কাঁঠাল সত্যি গিয়ে থাকে, শান্তনু সিনহা জোগাড় করে দিয়েছে কিনা জানি না, এই তো সবই পারে, তাহলে কিন্তু ওই আম কাঁঠালটা কলকাতা পোর্টের গাছ থেকেই গেছে। পুত্র তার বাপকে চোর বলে, এই কুপুত্র তার বাবা কমল গুহ প্রয়াত মন্ত্রী, তাকে কিছুদিন আগে আমার বাবাও চোর ছিলেন বলেছে। তার সম্পর্কে আমাকে দিয়ে কিছু না বলা নেই ভালো। আপনারা পারলে মেটিয়া বুরুজ, পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশের এলাকা, ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন মানে ভাইপো মডেল, মেটিয়া বুরুজ বিধানসভা, মহেশতলা পুরসভা, রবীন্দ্রনগর থানা, ওয়ার্ড নম্বর 7, সেখানে যান। হিন্দুদের রক্ত ঝরছে, হিন্দুদের বাড়ি ভাঙছে, জিহাদিরা, পুলিশ দাঁড়িয়ে থেকে দেখছে। আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, দেখবেন পুলিশের সামনে তুলসী মঞ্চ তুলে ফেলছে, পুলিশের সামনে। এরপরেও মমতার 10 টাকার গজা, 10 টাকার পেড়া দয়া করে নিতে পারেন, খাবেন না, পেট খারাপ হবে।